পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় অধ্যায় মাগফিরাতে ১৬তম রোজা মুখে নিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার অবসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নববী থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মধ্যে বলবার এবং শুনবার যে মহান রব্বুল আলামিন আসবার এবং বলবার আমাদেরকে তাওফীক দিয়েছেন সেই মহান মালিককে রাখেন তার প্রতি করা উচিত আকার বাজার সংক্ষিপ্ত করে আমরা সকলে কালিমাতুল্লাহি আযী করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি পুরো সাধারণ মানবতার মহান শিক্ষক রহমতের কান্ডারে আর জানা রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছেন। আমাদের আজকের যাকাত সম্পর্কে যাকাতের কিছু কথা বলার পর ইনশাআল্লাহ আজকের সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের কথাগুলো বক্তা এবং শ্রোতা সকলকে শুনবার এবং বুঝবার এবং বাস্তব জীবনে পরিপূর্ণ আমল করার তাওফীক দান করেন, আমিন। অবশ্যই সম্মানিত মুসলিম ভাইরা, যাকাত এর শাব্দিক অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র কোন জিনিসকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধি করা। পরিভাষায় যাকাত বলে নেশার পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তরে শরীয়তের পক্ষ থেকে তার মালের উপর নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তের যে মূল বুনিয়াদ বা রুকন অথবা স্তম্ভ যেগুলো রয়েছে, যাকাত তার মধ্য থেকে একটি হলো অন্তর্গত। যাকাত একটি ইবাদত, যেমন নামাজ একটি ইবাদত, যাকাতও ঠিক তেমন একটি ইবাদত। নামাজ আমাদের পড়া যেমন ফরজ, যাকাত যার উপর ফরজ হয়েছে নেশাব পরিমাণ অর্থ সম্পদের মালিক যে হয়েছে তার উপরও যাকাত আদায় করা ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারোর উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও সে যদি সে যাকাত আদায় না করে তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউ নামাজ না পড়লে যেমন আমরা তাকে বেনামাজি বলে আখ্যায়িত করি, সে নামাজ পড়ে না, বেনামাজি। তার সাথে কিসের কথা, তার সাথে কিসের লেনদেন, তার সাথে কিসের সম্পর্ক বলি না অনেক সময়। ঠিক যে যাকাত দেওয়ার সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যাকাত দেয় না, তার ক্ষেত্রেও একই ভাষা, তার সাথে একই কথা, তার সাথে একই ব্যবহার। কেন? নামাজ যেমন তরক করলে সে অন্যায়কারী, অপরাধী, গুনাহগার, পাপী, ঠিক যাকাতও সে যদি আদায় না করে সেও গুনাহগার, অন্যায়কারী, অপরাধী, আসামি, পাপী। ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভ, নামাজ ও যাকাতে কোনো বিকল্প নাই। ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভ করা এক হলো নামাজ, দ্বিতীয় হলো যাকাত। নামাজ তো পড়বেই, যাকাত ফরজ হলে সেই যাকাতও যদি দেয়, এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল
করতে পারবে। বলছে নামাজ ও যাকাত। নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে না। নামাজও পড়ে, যাকাত ফরজ হয়েছে, সে যাকাতও আদায় করে, তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্য কি হাসিল করতে পারবে। মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য, মানুষ তার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি, আবশ্যক। এক, আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা। 2 নাম্বার, বান্দার সাথে সুসম্পর্ক গড়া, আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা, বান্দার সাথে সুসম্পর্ক গড়া। এই 2 জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা প্রিয় হওয়ার কি যোগ্যতা অর্জন করে। এই জিনিসের দ্বারা বুঝাইল যে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক শুরু করলেই হবে না। আল্লাহ তাআলার সাথে এই গভীর সম্পর্কটা তখনই আপনার আমার ঘটিত হবে যখন আমি মানুষের সাথে সুসম্পর্ক গড়ব। মানুষ যদি আমাকে ভালোবাসে, মানুষ যদি আমাকে নেককার পরহেজগার আল্লাহ তাআলার একজন একনিষ্ঠ বান্দা হিসাবে জানে, আমার আচার, আমার ব্যবহার, আমার চলা, আমার লেনদেন, আমার ঈমান, আমল, আখলাক, চরিত্র সব কিছু দেখার পরে যখন মানুষ বিদায় নিঃসন্দেহে বলে হ্যাঁ আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমিও বলি সে ভালো। দশে যাকে ভালোবাসেন আল্লাহ তাআলাও তাকে কি ভালোবাসেন, তবে পাপীকে না। আল্লাহ তাআলা পাপীকে ভালোবাসতে নিষেধ করেন নাই, তবে যে পাপ করে সেই পাপীর পাপকে ঘৃণা করা, পাপীকে আগলায় নেওয়া, তার ভুল থেকে শুধরিয়ে দেওয়া, পাপ কাজ থেকে তাকে বিরত করার মতো সবক দেওয়া, সেই চেষ্টা চালিয়ে যাওয়া। ভাই এটা ভালো না, আমি করি না, আপনিও করেন না, এটা করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আমি জাহান্নাম পছন্দ করি না। আপনি আমার ভাই, আমিও চাই আপনি আমার সাথে জান্নাতে যাবেন, আপনি কেন জাহান্নামে যাবেন? আমি যেমন জাহান্নামকে অপছন্দ করি, আপনি আমার ভাই, সেজন্য আমিও আপনাকে জাহান্নামে দিতে চাই না। এটা অপছন্দনীয় জায়গা। আমাদের সবচেয়ে চয়েসফুল এবং সুন্দর পছন্দের এবং আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষা উদ্দেশ্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জায়গা জান্নাত হলো জান্নাত, সেখানেই তো যাওয়া, এছাড়া আর কি উদ্দেশ্য? এই জন্য আমরা যারা পাপ করে তাদেরকে ঘৃণা করবো না, বরং সে যে কর্ম করে পাপে, সেই পাপ কাজকে ঘৃণা করতে হবে। যদি তাকে ঘৃণা করে ফেলি তাহলে কাকে দাওয়াত দিব আর কাকে ভালো করব? এই জন্য মানুষের সাথেও আমাদের সুসম্পর্ক কি থাকতে হবে। যদি কার সাথে সম্পর্ক করতে চাই? আল্লাহর সাথে। তো আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, আর বান্দার সাথে সম্পর্ক হয় দানের মাধ্যমে। আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, আর বান্দার সাথে সম্পর্ক হয় দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। এই কারণে কোরআন কারীমের 32 জায়গায় যাকাতের কথা বলা হয়েছে, তার মধ্যে 28 জায়গায় নামাজ ও যাকাতের কথা একসাথে বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল মুযাম্মিলের 20 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ পাক তার বান্দাকে তার রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। যেমন সূরাতুল মুযাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমা
অপর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহকে উত্তম করজ দাও। কাকে? আল্লাহকে উত্তম করজ দাও। তিনি গরিব, মিসকিন, অসহায় এতিমদের জন্য এই করজ তলব করেছেন। এই রকম এই করজ যদি আমরা দেই, আল্লাহ তাআলা যে করজ আমাদের কাছ থেকে চেয়েছেন নিজের জন্য না, এতিম, গরিব, মিসকিন, অসহায়, দারিদ্র, ঋণগ্রস্ত, মুসাফির, আল্লাহ রাস্তায় জিহাদকারী, মুজাহিদ, এদের জন্য আল্লাহ তাআলা চেয়েছেন। যদি এদেরকে আমরা আমাদের পক্ষ থেকে করজ দেই, আল্লাহ বলেন আমি তলব করছি, তাদেরকে দেওয়া মানে আমাকে দেওয়া। আল্লাহ তাআলা বলেন যদি দাও তাহলে কি হবে? তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু, তোমরা এর বিনিময় পাবা, ইনদাল্লাহ, কার নিকট? আল্লাহর নিকট। যদি তোমরা এগুলো দাও, এই করজ দাও, এই যাকাত দাও, দান সাদাকা দাও, আমি আল্লাহ বললাম তাজিদুহু, হ্যাঁ বান্দা পাইবা। মানে কে? ইনদাল্লাহ, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, তোমার খালিক, তোমার মালিক, তোমার রাজ্জাক কে? আল্লাহ। সে আল্লাহ তোমাকে দিবেন, বিধা যাবে না, বিধা যাবে না। যাকাত সাদাকা মূলত আল্লাহকেই দেওয়া হয়, আল্লাহ তা গ্রহণ করেন। এটা আমার কথা না, আল্লাহ যে গ্রহণ করেন এই কথা আল্লাহ নিজে বলেন। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাহ আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। তারা কি জানে না যে আল্লাহ পাক তার বান্দাদের তাওবা কবুল করেন এবং দান সাদাকা তারা যা করে তাও আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে যা অর্জন দিয়েছি, নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি, তা তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আমার রাস্তায় ব্যয় করতে হলে কিভাবে করবা, কাদের কি দিবা তাও আমি বলে দিব। তবে এর আগে বলি, যদি এটা তোমরা করো, এটা অন্যকে দেওয়া না, এটা আমাকে দেওয়া হয়, আর এটা আমি আল্লাহ নিজে গ্রহণ করি। এই জন্য খুব গুরুত্ব দিয়া, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের কি বলছি, তোমরা এগুলো যদি করো, এগুলো অন্যর হাতে দাও না, অন্যকে খাওয়াও না, অন্যকে করাও না, আমি আল্লাহ কি সেগুলো দেওয়া হয়। তার কারণ আমি আল্লাহ নিজেই বলেছি, ওই সমস্ত দানগুলো আমি আল্লাহ নিজেই গ্রহণ করি। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, গরিব মিসকিন আল্লাহর পক্ষ থেকে কবজা করা হয়, তারা গ্রহণ করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে বলেন, ইন্নাস সাদাকাতু তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকাউ ফি কাফিল ফাকির। যাকাত গরিবের হাতে পৌঁছানোর আগে তা দয়াময় আল্লাহর হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপর হাত উত্তম। যে গ্রহণ করে তার চাইতে উত্তম হলে যে দেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। অতএব গ্রহণকারীর চাইতে যে দান করে তার মান সম্মান আল্লাহর কাছে বেশি। এজন্য আপনি আমি কিছু দান করলে মান কমে না, আল্লাহ তাআলা ধন কমান না, আল্লাহ বরঞ্চ সম্মান বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা ধন বৃদ্ধি করে দেন। আর আল্লাহ তাআলা হাদিস বলেন, এই দান কোন বান্দার হাতে যখন আপনি দেন, ওই বান্দার হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে সেই দান পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবী কথা বুঝতে চেয়েছেন, ওই বান্দাকে দেওয়ার পরে, এই বান্দা এই দান পাওয়ার পরে, এই সাহায্য সহযোগিতা পাওয়ার পরে যেমনটা খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই বান্দাকে এই সামান্য অর্থ দিয়া, এই সামান্য পোশাক দিয়া, সামান্য খাবার দিয়া
যা না তুমি খুশি করতে পেরেছ তোমার আরশের মালিক আল্লাহ এই চিত্র দেখার পরে দুনিয়ার সেই গরিব মিসকিনের চাইতে আরো বেশি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো হাদিসের মুখ্য উদ্দেশ্য। যাকাতের ফজিলত, আল্লাহর রাস্তায় খরচের ফজিলত, আল্লাহ পাক তার বান্দাদেরকে লাভের পরিমাণ জানিয়ে দেন। আল্লাহ জানে আমরা বড় কৃপণ। আমরা যদি কোনো জায়গায় লসের কথা শুনি সহজে সেখানে পা বাড়াই না, হাতও বাড়াই না, জীবনও বাজি রাখি না। হ্যাঁ, যখন আমরা লাভের কথা শুনি তখন সবটাই করতে রাজি, জীবন দিতেও রাজি, হাত দিতেও রাজি, পা বাড়াইতেও রাজি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ এই যে দান করবা, করলে কি হবে, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব, তোমাদের লাভ কি, এটা শোনো। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাথালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু ইলাইহি ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করেন তাদের উদাহরণ একটি শস্য দানা, যাতে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষ রয়েছে 100 করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা করেন বহু বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ পাক প্রাচুর্যময়, আল্লাহ তাআলা সর্বজ্ঞ। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন বান্দারে, একটা ধান যখন তোমরা লাগাও, এই ধান লাগানোর পরে প্রথমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিটা একটু বড় করেন, তার থেকে ধানের একটা শীষ বের হয়। শীষটা বের হওয়ার পরে আল্লাহ পাক প্রথমত 7টা ধান দেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 7-এর মাঝে 100 করে আল্লাহ তাআলা দান দিয়ে দেন। সুবহানাল্লাহ। একদিনও কিন্তু খেয়াল করেন নাই, প্রথম যখন দানটা বের হয় দেখেন, একটু লক্ষ্য করেন প্রথমে কয়টা দান বের হয়, কয়টা শীষ বের হয়। একটা শীষের মধ্যে কতটা সরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। এক সরা আমরা বলি, কিন্তু সরার মধ্যে কতটা শীষ তা আমরা দেখি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ধান তুমি ফালাইছ, একটা হাড়ি উঠছে, একটা হাড়ি রোপণ করছো, তার থেকে 7টা, তারপরে একটার মধ্যে আমি আল্লাহ আরো 100টা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমি দিলাম একটা, আল্লাহ দিচ্ছেন কয়টা? 99টা। কয়টা? তাহলে আমার এক, আল্লাহ 99 হয়েছে কয়টা? মিলছে নি আল্লাহর কথার সাথে? 100টা। তাহলে আমি দিব 1, আল্লাহ দিবেন কত? 99টা। 99। এই জন্য দান করলে লস না লাভ? লস না লাভ? এই লাভের কথা আল্লাহ বলে দিয়েছেন। যদি তুমি এইভাবে দাও, আমিও তোমার এইভাবে দিই, তোমার আমি ঠকাবো না বান্দা। আর আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা কেমন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। বান্দারে, হে আমার বান্দি, পৃথিবীতে কত মানুষ কত ওয়াদা দেয়, কত প্রতিশ্রুতি দেয়, তারা ভঙ্গ করে, কিন্তু আমার মতো ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি একজন মালিক আর পৃথিবীতে খুঁজে পাবা না। উনি যা বলেন ঠিক হুবহু তিনি তাই দেন। আর ওনার নামই হলো ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। জানেন তো, উনি সর্বক্ষমতার কি মালিক, উনি সব পারেন। এই মানুষের মনে, মানুষ আমরা যারা, আমরা মনে করি যাকাত দিলে সম্পদ হয়তো কমে যায়, অথচ যাকাতের আরেক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাতের আরেক অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আর এই বৃদ্ধি পাওয়া দুনিয়া ও আখিরাতের হিসাব বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই বৃদ্ধি করেন না, আখিরাতকেও বৃদ্ধি করেন। আমার যেমন এই দানের দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দিতেছেন এবং দুনিয়ার সম্পদ বাড়াইতেছেন, দুনিয়ার সম্পদকে বাড়াইতেছেন, ওই দিক দিয়ে আমার সওয়াব নেকি বাড়াইতেছেন। তো নেকির দ্বারা আমার আখিরাত উন্নত হইতেছে, আর সম্পদ দ্বারা আমার দুনিয়া উন্নত হইতেছে। তো আল্লাহ তো বলছে আমি দুনিয়াও দিব, আখিরাতও দিব। তো আল্লাহর কথার সাথে বাস্তব মিলে কিনা? যাকাত দিলে আমি তোমাদের দুনিয়াতে অর্থ সম্পদ এবং সম্মান, কয়টা বলছে? অর্থ দিবে, সম্পদও দিবে, সম্মানও দিবে। কয়টা কথা বললাম? 3টা।
অর্থ দিবে, সম্পদ দিবে, সম্মানও দিবে, তবে এর সাথে আল্লাহ তাআলা পরকালকেও উন্নত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার দুনিয়াতেও লাভ। কেমন লাভ? মানুষ অর্থের অভাবে কি না করে, মানুষ সম্পদের অভাবে কি না করে, মানুষ সম্মানের অভাবে সম্মান অর্জন করার জন্য কি না করে, কিন্তু আমি আল্লাহ তোমারে অর্থও দিলাম, সম্পদও দিলাম, সম্মানও দিলাম, আর কি লাগে? হ্যাঁ, আরেকটা আকাঙ্ক্ষা থেকে যায়, দুনিয়া তো এনাফ, হ্যাঁ আমার আখিরাত তো খালি। হ্যাঁ আল্লাহ না, টেনশনের কোনো দরকার নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বান্দা টেনশন করিও না, আমি তোমার সাথে আছি। আমি ওয়াদা দিলাম, এই যাকাত সুন্দরভাবে আদায় করো, আমি তোমার আখিরাতকে উন্নত করে দিব। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি আমি? এখন আসুন, যাকাতের আরেক অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাতের আরেক অর্থ হচ্ছে কি? পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে রাসূল, আপনাকে বলছি, খুদ আপনি গ্রহণ করেন, আমওয়ালিহিম সাদাকাতান, তাদের মাল থেকে সাদাকা আপনি গ্রহণ করেন। কেন কেন? হে রাসূল, আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করেন, যাকাত আদায় করেন, যাকাত ওসুল করেন। কেন? তুতাহহিরুহুম, যাতে করে তাদের সম্পদ পবিত্র হয়, যাতে করে তাদের সম্পদ বৃদ্ধি পায়, যাতে করে তাদের সম্পদ পবিত্র হয়, তাদের সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, শুধু তাদের কাছ থেকে আপনি মাল নিয়ে আসবেন তা নয়, নবী আপনাকে বলছি, ওয়া তুসাল্লি আলাইহা ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। যাকাত আদায়ের পর আপনি নবী তাদের জন্য উত্তম দোয়া আমার কাছে করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, নবীগণ যাকাত আদায় করতে বললাম, পাশাপাশি উম্মতের জন্য দোয়া করতে বললাম। কেন দোয়া করতে বললাম? তার কারণ হলো, আপনি যে দোয়াটা আপনার উম্মতের জন্য করবেন, আপনার কোন দোয়া আমার দরবার থেকে কখনো বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করেছেন ধনবর্তী মানুষের কাছ থেকে, সাথে সাথে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছেন, হে হাবিব আপনি দোয়া করবেন, সে হাত আমার কাছে উঠবে, আর তা আমি গ্রহণ করব না, তা হতেই পারে না। কেন? আপনি আমার বন্ধু, আর বন্ধুর কাজই তো হলো বন্ধুর কাছে চাইলে শুধু দেওয়া। অতএব আমি আল্লাহ সদা সর্বদাই দেওয়ার জন্য প্রস্তুত। চাও আমি দিব, চাও আমি দিব। সুবহানাল্লাহ। চাও আমি দিব। আর আমাদেরকে দেওয়ার জন্য দোয়া করছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দোয়া করছেন। কেন? আপনার এই দোয়া আপনার উম্মতের জন্য সান্ত্বনা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের জন্য দোয়াও করে গেছেন। যদি এই কাজটা আমরা করি, যাকাত সম্পূর্ণভাবে সুন্দরভাবে আদায় করি, আল্লাহ তাআলা আমাদের যাতে সম্পদ বৃদ্ধি করে দেন, আমাদের অর্থ বৃদ্ধি করে দেন, আমাদের সম্মান বৃদ্ধি করে দেন, এবং পরকাল আখিরাত আমাদের উন্নত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, সুন্দরভাবে সে যাকাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মেহমান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, যাকাত কাদের উপর ফরজ হবে? যাকাত কাদের উপর ফরজ হবে? এক নাম্বার মুসলিম নর এবং নারী। এক নাম্বার সে মুসলমান হতে হবে। সে মুসলমান হওয়ার পর মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। দুই নাম্বার সে স্বাধীন হতে হবে। বর্তমান সময়ে তো গোলাম নাই, এখন গোলামবাদীর কথা শেষ। এক সময় ছিল
ওই সময় গোলাম আজাদ করা, যারা স্বাধীন ছিল না তাদের জন্য যাকাত ফরজ ছিল না। এখন তো আমরা সবাই স্বাধীন, এখন কি স্বাধীন। নাম্বার 3, জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক না। একটা নাবালক বাচ্চা, সে তো জ্ঞান সম্পন্ন না। তো জ্ঞান সম্পন্ন হওয়া মানে কি? প্রাপ্তবয়স্ক হওয়া। আবার জ্ঞান সম্পন্ন দ্বারা এটাও বোঝানো হয়েছে সে প্রাপ্তবয়স্ক কিন্তু মস্তিষ্ক বিকৃত, পাগল। মাজনুন যেটা আমরা পাগল, পাগলের উপর যদি সে তার নেশাব পরিমাণ মালের মালিক হয়েও থাকে, তবে এই পাগলের উপর যাকাত দেওয়া কিনা ফরজ না। আবার নাবালক বাচ্চা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয় নাই, সেজন্য তার উপর যাকাত কিনা ফরজ। 5 নাম্বার, নেশাবের পরিমাণ মালের পূর্ণ মালিক হওয়া এবং তার উপর 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া, তখনই ওই ব্যক্তির মালের উপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আর কোনো ব্যক্তির নিকট যখন তার বসবাসের ঘর, ব্যবহারের কাপড় চোপড়, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, তার আয়ের উৎস গাড়ি বাড়ি, মিল ফ্যাক্টরি ইত্যাদি ব্যতীত 7.5 তোলা, যা বললাম ঘর বাড়ি, কাপড় চোপড়, হাড়ি পাতিল, যেগুলো দৈনন্দিন জীবনে তার প্রয়োজন, তার মেয়ের ফ্যাক্টরি, এগুলো তার দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, এগুলো ব্যতীত যার কাছে 7.5 তোলা সোনা, অর্থাৎ 7.5 ভরি, 7.5 তোলা মানে কি 7.5 ভরি, 58 গ্রাম, কত 58 গ্রাম স্বর্ণ যার কাছে থাকবে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। অথবা যার কাছে 52.5 তোলা রূপা, অর্থাৎ 613 গ্রাম রূপা যার কাছে থাকবে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন দেখা গেছে হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, আমার কাছে 52.5 ভরি রূপা নাই, কিন্তু কিছু ক্যাশ টাকা, কিছু কি আছে? ক্যাশ টাকা আছে। তাহলে আমার কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ক্যাশ টাকা, কয়টা হয়েছে? বুঝে না। 1 নাম্বার কিছু স্বর্ণ আছে, 2 নাম্বার কিছু রূপা আছে, নাম্বার 3 আমার একটা ক্যাশ আছে। কি আছে? যাই আছে আছে। এখন এই 3টারে একসাথে করবো। 3টারে কি করবো? একসাথ করবো। 3টারে একসাথ করার পরে আমি দেখবো এর অর্থের পরিধিটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় কি না। যদি হয় তাহলে লাখে 2,500 টাকা, নাকি লাখে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। বুঝতে পারছি সহজে? এখন এই যাকাতের হিসাব যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে এইভাবে সঠিকভাবে আমরা হিসাব করি, আমরা মনে করি 5 তলা যে বিল্ডিং আছে ওনারই হয়তো যাকাত ফরজ, আর মাটির ঘরে যে বেটা বসবাস করে মনে হয় ওনার যাকাত ফরজ না। কিন্তু মাশাআল্লাহ মাটির ঘরে যিনি বসবাস করেন ওনার বিবি সাহেবের গলার দিকে, কানার দিকে, হাতের দিকে যদি তাকান, সোনা গয়নার তো মাশাআল্লাহ অভাব নাই। উনি মাটির ঘরে বসবাস করেন, বিজে মনে হয় যাকাত ফরজ হয় না, নাকি? বুঝে নাই? 5 তলা বিল্ডিংয়ে বসবাস করলে যাকাত ফরজ, আর মাটির ঘরে বসবাস করে সোনা গয়না হাত পাও বইরা ফেলবে, এরপর যাকাত ফরজ না। কেন? উনি গরিব, মাটির ঘরে থাকে। আল্লাহ কি এটা দিচ্ছে? বুঝে না। আল্লাহ কি এটা বলছে? আল্লাহ কিন্তু একটা পরিধি সীমা দিয়ে দিচ্ছে। 7.5 ভরি স্বর্ণ হইলে 52 ভরি কি রূপা হইলে, অথবা তার সমতুল্য কোনো অর্থ ক্যাশ যদি তোমার থাকে তাহলে তোমাকে যাকাত দিতে হবে। এটা আমি মাটির ঘরও বুঝি না, আর এটা স্বর্ণের ঘরও বুঝি না, টিনের ঘরও বুঝি না, 5 তলার 1 তলা বিল্ডিংও কি বুঝি না। বুঝাইতে পারছেন? আপনারা অনেক সময় কম হুজুর এমনি তো বাংলা কইছেন না, খুব পরিষ্কার করে দিন, আরেকটু পরিষ্কার করি যে আমরা অনেক সময় বলি যে হুজুর আমার গলার থেকে একটা হার আছে, এটা কি যাকাত দেব? বর্তমান একটা গলার হার, মহিলাদের একটা গলার হার 1 ভরির নিচে সাধারণত হয় না, বেশিরভাগ 1 ভরি হয়, হয়তো এর থেকে সামান্য একটু কম হয়। বিয়ে শাদী করছি তো জানি। তো এই যে গলার একটা হার 1 ভরি হইলে বর্তমান বাজার মূল্য কত আছে? কত দেখি কথা নাই
দেখছেন মাশাআল্লাহ সবাই জানে যারা জাকাত ফরজ তারা মাতে না, যদি দিয়া লাগবে আপনি মাতলেও দেন লাগবো, না মাতলেও দেন লাগবে। এই বোঝা আপনার, এটা আমার না, আপনার উপর ফরজ, এই ফরজ কাজ আপনি আদায় করতে হবে। যদি আপনি না করেন আল্লাহ ভাই গুনাহগার আপনি হবেন, আমি হব না। কেন? আপনার মা, আপনি না দিলে আপনাকে ধরবে, আমাকে ধরবে না। অতএব কথা বলছি মনোযোগ দিয়ে সুন্দরভাবে বুঝেন। এখন এই যাকাতের ক্ষেত্রে অনেক সময় নারীদের স্বর্ণ গয়না আছে, প্রশ্ন হচ্ছে এইবারে সোনা গয়না ঠিকই আছে, ইনকাম কমেন কি নাই? উনি সোনা গয়না ব্যবহার করে ঠিক উনি এটার মালিক, এটার মালিক তার আমি না, ও যদি ব্যবহার করে তো তার টাকা সে দিবে, আমি দিব কেন? তো বউ টাকা মাথা লাগে কি বউ টাকা? এই যে আপনার বাসা বাড়িতে কাজ করে, আপনার সব কিছু গোছায় গেছে, আপনাদের সংসারটা মেনটেন করে, এইগুলোর জন্য যদি একটা মুখ বাসা বাড়িতে রাখতেন, তার বেতন লাগতো নি? মাতে না, আরে লাগতো নি, তাহলে একটা বেতন বাড়ান। আপনার ভিতরে যদি জিনিসটা এরকম ইনসাফ না থাকে, তাহলে আপনার বাসা বাড়ি একজন কাজের লোকই ধরে, তার একটা মাসিক বাসা ধরা তার টাকাটা না পরামর্শ বুঝি আমার মাথায় আসে পার্সেলি বুঝিতে অনেক সময় অনেকেই প্রশ্ন করে। আচ্ছা তাই এখন এই যাকাত আমাদেরকে অবশ্যই দিতে হবে। এখন এই যাকাত দ্বারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যাকাতটা কাদেরকে দিব, এই যাকাতটা কাকে দিব? আমাদের বাড়িতে সলিমুল্লাহ থাকে, ছেলে তিনটা বিদেশ থাকে, নিজেরও মোটামুটি মাশাআল্লাহ অনেক ছয় সম্পত্তি আছে, চলতে কোনো সমস্যা নাই। তবে একটি সমস্যা, ওই যে কামলার খাতায় নাম দিয়েছে আজীবন, উনি কামলাগিরি করে গায়ে খেতে খায়, এই জন্য ওনার নাম, উনি যেহেতু কাজ করে খায় উনি গরিব। উনি কি গরিব? এখন গরিব হুজুরে না করেছে গরিবদের যাকাত দেওয়া যায়, কিন্তু গরিবের নাম্বার কি দেখছেন? দুই ছেলে বিদেশ থাকে, মাশাআল্লাহ কয়েক কাটার উনি সম্পদের মালিক আছে, চলতে কোনো সমস্যা নাই, কিন্তু ওনার ইনকামের রাস্তা হলো এইভাবে লেবারিং করে এই উনি গায়ে খেতে খান। একজন পরিশ্রমী মানুষ, উনি পরিশ্রম করে খেতে খান, এই জন্য উনি গরিব। গরিবের সঙ্গে কি এটা? কি গরিবের সঙ্গে এটা? আমি হচ্ছে এটাই বুঝি। আমি দেখছি তো যাকাত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় একটা হুজুর আম্বুয়ারি থাকে, দুটো ছেলে বিদেশ আছে, তারপরে দুইটা ছেলে বাড়িতেও তার কাজ করে, চলতে তার সমস্যা হয় না, তারপরও গরিব মানুষ আস্তে আস্তে খায়, না দিলে কেমনে হয়? এই জন্য দিচ্ছি। আমি তো যাকাত তো হইছে না, যাকাত কি আদায় হয় না, তার কারণ সে খাওয়ার যোগ্য না। কারে দিচ্ছেন? বর্তমান সময়ে 100-এর মধ্যে দেখবেন প্রায় 75% ভিক্ষুক। এই যে যাকাত দিতেছেন, এই যে ফেতরা দিতেছেন, এই যে তাদেরকে দান সাদাকা দিতেছেন, এই দেখবেন 100-র মধ্যে 75% হলেও শুধু টাকা লাগায়, তখনই বাঁচে না। আরে আপনারা আমার চাইতে আরো দ্বিগুণ সম্পদ তার আছে, একটা লেবাস করছে, এই লেবাস ধরা বাড়িতে বাড়িতে মানুষের কাছে সারা জীবনের জন্য উনি ভিক্ষুক খেয়ে গেছে, সারা জীবনের জন্য উনি গরিব খেয়ে গেছে, একটা সাইনবোর্ড লাগাইছে। কত নাম্বার গরিব চিন্তা করছেন? দেখবেন আপনি একটু জায়গা পেয়েছেন, ঠুস করে 50 লাখ টাকার জায়গা কিনে নেবেন। আচ্ছা বলুন তো 50 লক্ষ টাকা কি উনি একদিনে জোগাড় করছে? মাথেন, আমি বুঝতে পারি না, আর বুঝাইতে পারতেছে নি। এই 50 লক্ষ টাকা কি এটা গায়েব থেকে ফাঁস করে পড়ছে, না আলাউদ্দিনের সেরাক পাইছে? তাহলে এটা কই দিকে আইছে? তাহলে কয় বড়ি স্বর্ণের দাম 50 লাখ, বলেন তো কত বড়ির উপর দাম 50 লাখ বলেন? তাহলে তার উপর কি ইতিপূর্বে যাকাত ফরজ হয় নাই? ইতিপূর্বে যাকাত ফরজ হয় নাই? তো এই ব্যক্তিকে আমি সারা জীবন যাকাত দিয়ে আসছি, যে খাওয়ার যোগ্য না বরং দেওয়ার যোগ্য, তাহলে আপনারাই বলেন, আপনাদেরকে আজকে মুক্তি সব বানিয়ে দিলাম, যাকাত কি আদায় হয়েছে? আর যে খাইছে তার কি খাওয়াটা হালাল হয়েছে? আমি বলছিলাম আপনারা আজকে
তার মানে আমি বুঝে যে পারছি আলহামদুলিল্লাহ। এইভাবে জাকাত দেওয়া যায়। গরিবের সম্মুখীরা বলতে হবে গরিব কাকে বলে। আল্লাহ তাআলা এখন কাদেরকে জাকাত দিবেন, জাকাতে দেওয়া লোকদের কোয়ালিটি বলতে সূরাতুত তাওবার 6 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহানিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দার বান্দী, 8 শ্রেণীর লোককে তোমরা যাকাত দিবা। কয় শ্রেণীর লোক? 8 শ্রেণীর লোককে তোমরা যাকাত দিবে। 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, নাম্বার 3 যারা যাকাত আদায়কারী, যাকাত ভগবান জাকাত দিতে হবে। নাম্বার 4 ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোন অমুসলিম ব্যক্তিকে জাকাত প্রদান করা। এমন অমুসলিম আছে, ঘর নাই, বাড়ি নাই, ছয় সম্পত্তি কিছু নাই, কিন্তু ইসলাম গ্রহণ করতে রাজি উৎসাহিত আছে। কিন্তু ইসলাম গ্রহণ করতে খাবে কি, করবে কি, থাকবে কোথায়, সহায় সম্বল কিছু নাই, উদাসীন উদ্ভট সেই গর্বিত দিবে, তাকে কে দেখশন করবে? কোন চলে আমার টাকা তার একটা তার জন্য একটা পদবীর ব্যবস্থা করে দিলাম, তার জন্য একটা পোশাকের ব্যবস্থা করে দিলাম, তার সন্তানের একটা বেতন বা তার ব্যবস্থা করে দিলাম। আর ওই ব্যক্তিটা মুসলমান হওয়ার পর ঘর নিয়ে তার কোনো টেনশন থাকবে না, খাবার নিয়ে কোনো টেনশন থাকবে না, পোশাক নিয়ে কোনো টেনশন থাকবে না, সন্তানের পড়াশোনার ব্যয়ভার নিয়ে কোনো টেনশন থাকবে না। কিন্তু আমরা তো তা করি না। যখন শুনি মুসলমান হতে চায়, হাত করে করে তাকে মুসলমান বানিয়ে দেয়। এরপর তাকে শিক্ষার লাগাই কথা না। আমাদের ধর্মের মধ্যে নিষেধ করা হয়েছে ভিক্ষা করতে, তাহলে আমরা কেমন মুসলমান বানাইলাম, তাকে ভিক্ষা করতে আবার বানিয়ে দিলাম। এর চাইতে বড় জঘন্যতম লজ্জাশীল লজ্জা আছে তো নাই, তেমন সবচেয়ে বড় নির্লজ্জ আর কি হতে পারে? আমার মনে হয় এর চেয়ে নির্লজ্জ এই পৃথিবীতে আর কেউ নেই। আমি তার মুসলমান বানাইলাম, আমি তার খাবার দাবার বরণ পোষণ কিছুই দিলাম না, তারা আমি ভিক্ষার মধ্যে লাগাই দিচ্ছি। তাহলে তার মানে কি মুসলমান হয়ে গেছে ভিক্ষা করে খাওয়া আজীবন, কিছু লাগতো না, এমন ব্যবসা মাশাআল্লাহ সাংঘাতিক করো। এই ধরনের জিনিস করে না বর্তমান। অনেক সময় নবমুসলিম আমাদের মসজিদও আছে সাহায্যের জন্য। ভাই, আমি নবমুসলিম হয়েছি, কয়েকদিন যাবৎ খেতে পারি না, আমার থাকার মতো কোনো আশ্রয়স্থল নাই, আপনাদের কাছে এসেছি, যদি আমাকে একটু দয়া করে কিছু সাহায্য করতেন। আর আমরা নির্লজ্জ কত, আমরা এইভাবে হা করে তাকায় আছি, 40 টাকা দেই, না হলে না। আমাদের এইভাবে তাকিয়ে থাকা দরকার ছিল না? তাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমাদের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। আর মসজিদের ইমাম সাহেব যদি উঠে ওই দিন বলতো, আপনি 1000 দেন, আপনি 5000 দেন, আপনি সামর্থ্য আছে, তখন হুজুর কইতে আপনি বাড়ি থেকে আইনা দেন, আপনি কি কামাই করে আমাদের দিচ্ছেন? আমি কইছি না, কে কইছে? আল্লাহ কইছে। কে কইছে? দেখি আল্লাহকে ধমক দেন, পারবেন? আছেন কেউ? আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো কারো ক্ষমতা আছে? আমি আমার কথা কই না, কার কথা কই? আমি ছোট হয়েছে, কিন্তু আল্লাহর কথা কি না? অতএব সে আল্লাহ বলছে, শুধু মুসলমান বানালে হবে না, এই অমুসলিমকে মুসলমান বানানোর পর তার ভরণ পোষণ, তার বাসস্থান নিশ্চিত করতে হবে। এরপর 5 নাম্বার দাস মুক্তির জন্য বর্তমানে জানা। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি। বর্তমান ঋণগ্রস্ত ব্যক্তি যদি আইসা বলে, ভাই আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার একটু ঋণ থেকে উদ্ধার করে দেয়, তখন পশ্চিমা লাল চামড়া কুত্তাওয়ালারা বর্তমান সময়ে এনজিও খুইলা আমাদেরকে সেবার নামে রাস্তার ফকির বানিয়ে দিচ্ছে। সারা জীবনে কিস্তির খাতায় নাম লেখাইয়া আমি এই গরিবই থেকে গেলাম, আর আমার এই সমাজে যারা ধনবতী অর্থশালী জাকাত সম্পন্ন ব্যক্তি দিতে পারে সব,
তারা যদি সুন্দরভাবে এই জাকাতগুলো আদায় করে ওই ঋণগ্রস্ত মানুষের ঋণগুলো পরিশোধ করত, তাহলে সে আর ওই কিস্তির ঘরে নাম লেখাতো না, সারা জীবনের জন্য সে গরিব থাকতো না। কেন? আজকে এমন জায়গায় তারা নাম লেখাইছে, কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত থাকে। ইসলাম গবেষক তারা বলছে এনজিও আমার একটা সংস্থা মুসলিমকে একদম ধীরে 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 তুষের আগুনের মতো তুষে একদম জ্বালিয়ে বিনাশ করে দিবে, তারপরে মুসলিম জাতিকে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনোদিন তারা সুযোগ দিবে না। তাদের এই পরিকল্পনা, কিন্তু আমরা বুঝি না। আইলে কি ঢুকে একটা কিস্তি উঠেন না, একটা কিস্তি উড়া সুন্দর কিস্তির সাথে আমাদের ভর্তি করে, কিন্তু এটা বলে না যে আমি তোর 10,000 টাকা দিলাম আর বাকি 10,000 টাকা তুই নিজে কামাই করবি, আমি দেখবো। আপনি 10,000 দেওয়ার পরে বাকি 10,000 একটা ধমক দিয়ে দেন, দেখবেন স্ত্রীটা তার মধ্যে কেমন আসে। কিস্তির খাতায় কিন্তু আর নাম যায় না। কিন্তু একটা তো শুধু এই সুদ খায়, এরে ঘুষ খায়, এরে চুরি করে। এই সুদ খাই কেন, ঘুষ খাই কেন, চুরি করে কেন, কারণটা কি এটা দর্শাই না, এটা খুঁজি না, এটা দেখি না। একটাই দোষ, সুদ খায়। তো খাইতো না, কি করবো? পারে না তো, ব্যবসা তুলে পারে। এই জন্য এই মানুষগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদের সুন্দর ব্যবস্থাপনা আমাদের দিয়েছেন। তাদের উপর জাকাত খরচ অবশ্যই জাকাত দিতে হবে। 8 নম্বর মুসাফির। এখন আল্লাহ তাআলা বলেন এই জাকাতটা আদায় করবা কবে? সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে। এটা কি মরার আগে করবা না মরার পরে করবা? আপনারা বলেন তো, জাকাত আদায় কি মরার আগে না পরে? পরে মাতে না। জাকাত আদায় কি মরার আগে না পরে? জোরে, মরার আগে না পরে? কে কইছে? আল্লাহ কইছে। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা'a ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে আমার ঈমানদার বান্দা আর বান্দীগণ, আমি তোমাদেরকে বলছি ওই দিন আসার আগে তোমাদের যা আমি রুজি দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। কোন দিন? যেদিন কোনো বেচা কেনা হবে না, কোনো সুপারিশ করা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া থেকে যাওয়ার পর অর্থ দিয়ে আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে অনেক সম্পদ রেখে এসেছি, সব আপনাকে দিয়ে দিলাম। আমার ব্যাংকে অনেক কোটি টাকা ছিল, এগুলো আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন না, আমার কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই, অনেক সম্পদের প্রয়োজন নাই। দুনিয়াতে থাকাকালীন মরণের আগে তা দান করছে কিনা, সে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা তা দেখো। এই জন্য আল্লাহ বলছেন কি, মরার আগে যাকাত আদায় করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাইকে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, নারী এবং পুরুষ সকলকে সুন্দরভাবে সেই যাকাত হক সম্পন্ন হকদার যারা এই খাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সর্বশেষ কথা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আগামী সোমবার 10 তারিখ